হ্যালো বন্ধুরা, আজ আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত 90 পাতার 15, 16, 17, 18, 19 নম্বর অঙ্কের সমাধান। 15 নম্বর অঙ্ক কি আছে দেখি। একজন শিক্ষক 75 জন শিক্ষার্থীর প্রত্যেককে 0.24 মিটার করে ফিতা দিলেন। তিনি সব শিক্ষার্থীকে মোট কত মিটার ফিতা দিলেন? দেখো, একজনকে ফিতা দিচ্ছে 0.24 মিটার, তাহলে 75 জনকে কত মিটার ফিতা দেবে? আমরা এটা খাতায় সমাধান করি। শিক্ষক একজনকে ফিতা দেয় 0.24 মিটার। অতএব শিক্ষক 75 জনকে ফিতা দেয়, তাহলে আমরা গুণ করে দেব 0.24 গুণ 75 মিটার। প্রত্যেককে বলছিল একজন শিক্ষক 75 জন শিক্ষার্থীর প্রত্যেককে মানে কি একজনকে ফিতা দেয় 0.24 মিটার, তাহলে 75 জনকে কত মিটার ফিতা দেয় মোট? তাহলে আমরা এখানে কি করব, গুণ করে দিব। এখানে হচ্ছে 0.10 আমরা পরে দেব 0.24 75। তাহলে 4 5 20 শূন্য, হাতে হচ্ছে 2, 5 দুগুণে 10, 7 2 12, 12 2 হাতে কত 1, তা 5 শূন্য শূন্য আর হাতের 1 বসে গেল। 4 7 28, 4 7 28 এর 8, হাতে হচ্ছে 2, 7 দুগুণে 14, 15 16, 16 6 হাতে কত 1, 7 শূন্য শূন্য আর 1 বসে গেল। তাহলে এখানে হচ্ছে 0, 8 আর 2 10 এর 0, হাতে 1, 6 আর 1 7, আর হাতে কত ছিল 1, তাহলে 8 আর এখানে 1 হলো। তাহলে আমরা দিয়ে দেব 1800। তারপরে এটা 75 হচ্ছে পূর্ণ সংখ্যা আর 0 হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে কয়টা সংখ্যার আগে দশমিক ছিল? তাহলে 1 2, এই যে 2টা সংখ্যার আগে দশমিক ছিল। তাহলে কত মিটার ফিতা দিল? 18 মিটার। এটা হচ্ছে 15 নম্বর অঙ্কের সমাধান। এখন আমরা 16 নম্বর অঙ্কটি দেখি। একটি প্যাকেটে 0.334 লিটার দুধ আছে। এরূপ 50টি প্যাকেটে কত লিটার দুধ আছে? দেখো, এখানে লেখা আছে একটি প্যাকেটে, তাহলে 50টি প্যাকেটে কত লিটার? আমরা গুণ করি। একটি প্যাকেটে দুধ আছে 0.334 লিটার। এরূপ 50টি প্যাকেটে কত লিটার দুধ আছে? অতএব 50টি প্যাকেটে দুধ আছে 0.334 গুণ 50 লিটার। তাহলে শূন্যর অঙ্ক কিন্তু খুবই সোজা। তো আমরা এখানে প্রথমে একটা শূন্য দিয়ে দেব, তারপরে এটা দিয়ে গুণ করব। 4 5 20, শূন্য হাতে হচ্ছে 2, 3 5 15, 16 17, 17 7 হাতে 1, 3 5 15 আর 1 হচ্ছে 16, 16 6 হাতে কত 1, 5 শূন্য শূন্য আর হাতের 1 আমরা যোগ করে দিলাম। তাহলে এখানে দেখো কয়টা সংখ্যার আগে দশমিক আছে? 1 2 3, তাহলে 1 2 3, এই যে। তো দশমিকের পরে তো শূন্যর কোনো মূল্য থাকে না, তাহলে এখানে কি হবে 16.7, 16.7 লিটার। 50 প্যাকেটে কত লিটার দুধ আছে? 16.7 লিটার দুধ আছে। এটা হচ্ছে উত্তর। এখন আমরা 17 নম্বর অঙ্কটি দেখি। একটি গাড়ি 2.5 ঘন্টায় 114.5 কিলোমিটার যায়। গাড়িটি 1 ঘন্টায় কত কিলোমিটার যাবে? তাহলে আমরা এখানে কি করব?
এখানে দেখো ভাগ করতে হবে। একটি গাড়ি, এই যে আমরা এখানে লিখব 2.5 ঘন্টায় গাড়িটি যায় এই এত কিলোমিটার। তাহলে আমরা 17 নম্বর অঙ্কটি লিখি। 17 2.5 ঘন্টায় গাড়িটি যায় কত কিলোমিটার? 114.5 কিমি। অতএব 1 ঘন্টায় গাড়িটি যায় কত কিলোমিটার? তাহলে এখানে 114.5 আর নিচে আছে 2.5 কিমি। তো আমরা এখানে দশমিকটা উঠাবো। দশমিকের জন্য কত? 1, আর এরপরে একটি অঙ্ক আছে তো একটি শূন্য। তো আমরা এখানেও দশমিকটা উঠাই দিই। দশমিকের জন্য 1, এরপরে একটি অঙ্ক আছে একটি শূন্য, তাহলে 10 10 কেটে গেল। এইবার আমরা 25 দ্বারা এই যে 1145-কে ভাগ করব। তাহলে কত কিলোমিটার সেটা আমরা পেয়ে যাব। এখানে দেখো 114, তাহলে এই 25 4 25 হয় 100, 4 25 100। তাহলে আমরা এখানে বিয়োগ করে পাচ্ছি 14, আর উপর থেকে লাভলো 5। এখন 5 25 125, আর যদি আর 5 বেশি থাকলে 6 25 হলে হয়ে যেত, তাই না? তাহলে আমরা দিই 5 25 হচ্ছে 125। 5 এ 5 মিলে গেলে 0, 2 আছে কত হলে 4-এর সমান 2 হলে। তো আমরা এখানে একটা দশমিক নিয়ে অঙ্কটা আমরা সম্পূর্ণ করতে চাই। তো এখানে একটা শূন্য দিয়ে দিলাম। এরপরে দেখো 25 8 25 হচ্ছে 200। এই তাহলে 1 ঘন্টায় কত কিলোমিটার যাবে? 45.8 কিলোমিটার যাবে। আর 2.5 ঘন্টায় গাড়িটি যাচ্ছিল 114.5 কিলোমিটার, আর 1 ঘন্টায় যাবে 45.8 কিলোমিটার। এখন আমরা 18 নম্বর অঙ্কটি সমাধান করি। দেখো এখানে কি লেখা আছে? একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 729 বর্গমিটার, এর প্রস্থ 22.5 মিটার হলে দৈর্ঘ্য কত? তাহলে আমরা এটা কত নম্বর? 18 নম্বর অঙ্কটি দেওয়া আছে। আয়তকার বাগানের ক্ষেত্রফল আছে। আয়তকার বাগানের ক্ষেত্রফল 729 বর্গমিটার। আয়তকার বাগানের প্রস্থ 22.5 মিটার। তাহলে আমরা কিন্তু একটা সূত্র জানি, তাই না? আমরা এখানে লিখবো, আমরা জানি ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা এখানে লিখব, অতএব আমরা একটু ঘোরাই লিখি, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য তো নেই, তাই না? তাহলে দৈর্ঘ্য আমরা ক ধরি, গুণ প্রস্থ হচ্ছে 22.5, আর ক্ষেত্রফল হচ্ছে 729।
তাহলে ক সমান উপরে 729 আর নিচে হচ্ছে 22.5। তো আমরা এখানে দশমিক উঠাই দেবো, না হলে তো ভাগ করতে পারবো না। দশমিকটা উঠাইয়ে 1, তারপর একটি অঙ্ক আছে, একটি শূন্য দিয়ে দেবো। এইবার একে আমরা ভাগ করব। তাহলে উপরে আমরা যদি গুণ করি 7, 2, 9, 0। এইবার আমরা ভাগ করব। এখন দেখো ওখানে আছে 22 আর এখানে আছে 72। তাহলে 4 22 তো 88, তাহলে 3 দিয়ে আমরা গুণ করব। 3 22 66, 3 5 15, 5 হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7, 3 দুগুণে 6। 5 আছে কত হলে 9 সমান যায়? 4 হলে। 7 আছে কত হলে 12 সমান যায়? 5 হলে। হাতে কত? 1। এখানে আছে 6 আর হাতের 1 সাথে সাথে মিলে গেলে 0। এখানে উপর থেকে আমরা 0 লাগালাম। এখন আমরা এটা 2 বার দিতে পারছি। তাহলে এখানে 5 দুগুণী 10 0, 2 দুগুণা 4, আবার 2 দুগুণা 4। 5 দুগুণ 10 0, হাতে 1, 2 দুগুণ 4 আর 1 5। এখানে তাহলে এখানে 0। এখানে 5 আছে কত? 14 সমান যায় 9 হলে হাতে 1 মিলে গেলে 52 বসে না। আমরা দশমিক দিয়ে একটা 0 নেব। তো এখানে আমরা 4 বার নিব। 4 5 করে 0, হাতে হচ্ছে 2, 4 দুগুণে 8 আর 2 10 0, হাতে 1, 4 1 দুগুণে 8 আর 1 9। তো এটা হচ্ছে কি দৈর্ঘ্য। এখন আমরা 19 নম্বর অঙ্ক সমাধান করি। রেজার ওজন 36.5 কেজি। তার ছোট ভাই এবং বাবার ওজন যথাক্রমে তার ওজনের 0.8 গুণ এবং 1.6 গুণ। তার ভাইয়ের ওজন নির্ণয় করি। তার বাবা ও ভাইয়ের ওজনের পার্থক্য কত? তো আমরা এখন 19 নম্বর অঙ্কের সমাধান করি। ক নম্বর দেওয়া আছে রেজার ওজন 36.5 কেজি। তার ভাইয়ের ওজন ভাইয়ের ওজন ক নম্বরে কি তার ভাইয়ের ওজন বের করতে বলেছিল। তাহলে এখানে দেখো কি বলেছে, তার ছোট ভাই এবং বাবার ওজন যথাক্রমে। তার ছোট ভাই আগে দেওয়া আছে, তাহলে আমরা তার ওজনের সাথে 0.8 গুণ করব। তাহলে তার ওজন তো এটা দেওয়া আছে, তাই না? তাহলে এর সাথে আমরা কি করব, তার ভাইয়ের ওজন বের করার জন্য 36.5 গুণ 0.8 এটা আমরা গুণ করব। তাহলে এটা আমরা গুণ করে দিই। আচ্ছা, 5 8 40, 40 0, হাতে হচ্ছে 4। আচ্ছা, আমরা একটু সাইডে গুণ করি, যেহেতু এখানে 2টা অঙ্ক আছে। 36.5, তো আমরা এখানে দশমিক এখন দেব না, পরে দিব। ওকে, 0.8। 5 8 40, 40 0, হাতে হচ্ছে 4, 6 48, 49 50 51 52, 52 52 2, হাতে হচ্ছে 5, 3 8 24 আর 5 29 0। তাহলে এখানে দেখো 0 0 0 0। ওকে, এইবার 0 2 9 2, তো এটাই হবে। এখানে 0
শূন্যর সাথে যাই গুণ করি না কেন শূন্য হয়, তাই না? তাহলে 29 করি, 29 করি। তাহলে এখানে 1 2 দুইটা অঙ্কর, দুইটা সামনে হচ্ছে দশমিক। এই দেখো এখানে এই পাশে একটা এই পাশে একটা, তাহলে 1 2 এই যে। তাহলে তার ছোট ভাইয়ের বয়স হচ্ছে 29.2, 29.2 কেজি। এখন আমরা তার বাবার বয়স খ নম্বরের উত্তর বের করবো, ঠিক আছে? তাহলে আমরা ক হতে পাই এটা লিখে নেব। ক হতে পাই তার ভাইয়ের বয়স, ভাইয়ের ওজন, ওজন বয়স বলছি। তার ভাইয়ের ওজন হচ্ছে 29.2 কেজি। তার বাবার ওজনটা আমরা বের করব। তার বাবার ওজন, তাহলে তার ওজনের 1.6 গুণ। তাহলে রেজার ওজন ছিল 36.5 গুণ বাবার ওজনের, তার সাথে কত গুণ? 1.6 গুণ। তাহলে 365 সাথে আমরা 16 গুণ করবো। 5 ছক 30, 30-এর শূন্য হাতে 3, 6 ছক 36 আর 3 39, 39-এর 9 হাতে হচ্ছে 3, 3 6 18, 3 21 শূন্য, 5 1-কে 5, 6 1-কে 6, 3 1-কে 3 শূন্য, 5 আর 9 14, 4 হাতে 1, 6 1 7 আর হাতের 1 দিয়ে 8, 3 আর 2 5 আর 1 হচ্ছে হাতে বলে 1 নেই, দেখো 6 আর 1 7 আর হাতের 1 দিয়ে 8 হয়েছে, 3 আর 2 এখানে 5। তাহলে এখানে আমরা পাচ্ছি 58 40। তাহলে এখানে দুইটা অঙ্কের আগে দশমিক, তাহলে 1 2 এই যে। তাহলে এই শূন্যটা কাটা যাবে। এখন বাবা ও ভাইয়ের ওজনের পার্থক্য আমরা এটা বের করব। তাহলে বাবার ওজন 58.4 কেজি। ভাইয়ের ওজন 69.2 কেজি। 2 এসে কত হলে 4-এর সমান যায়, 2 হলে। তাহলে দশমিক দিয়ে দিলাম। 9 এসে কত হলে 18-এর সমান যায়। 9 এসে কত হলে 18-এর সমান যায়? 9 হলে হাতে 1, 2 আর 1 3, 3 এসে কত হলে 5-এর সমান যায়? 2 হলে। তাহলে তাদের বয়সের পার্থক্য হচ্ছে 29.2 কেজি। 29.2 কেজি তাদের ওজনের পার্থক্য। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটা। ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।